Hello dear students, Assalamu alaikum to all. I hope you are well. At first I would like to congratulate all of my students. Welcome to my class again. You know very well that after a long period of time I am here with you with a special topic. So in this regard, at first I would like to say I am Mohammad Zakir Hussain, lecturer in English, Amanabaki Residential Model School and College. Dear students, today I am going to conduct a class with a special system. In this regard, this time you can't see me, okay, but it's a digitalized system. I hope we will enjoy together. So in my previous class I discussed with you what is verb, how many kind of verbs, and what is the special definition of those kind of verbs. Today I am going to deliver you some sentence here on the slide. I go, I eat rice, he eats fine rice, he is a boy. Dear students, do you think that what am I going to discuss with you? In this regard, little bit I will try to speak in Bangla also so that you can understand it easily. This class is on the subject of English. That doesn't mean that always I need to speak in English. For your better understanding, I would like to say in Bangla also. ওকে, এখানে আমি কয়েকটি সেন্টেন্স দিয়েছি আই গো, ব্র্যাকেটে আমি দিয়েছি ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ কেন? আই গো এই বাক্যটিতে আমাদের কোনো অবজেক্ট ব্যবহৃত হয়নি, ইভেন আমাদের বাক্যটি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারছে। পরের বাক্যটিতে দিয়েছি আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ভার্বটি হচ্ছে ইট, যেটাকে আমরা বলতেছি ট্রানজিটিভ ভার্ব। ওকে, ট্রানজিটিভ কেন? আই ইট বলে যদি আমরা ছেড়ে দেই তাহলে বাক্যটির পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে না, সেক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত একটি শব্দের সাহায্য অবশ্যই নিতে হবে। সেই ক্ষেত্রে এই জাতীয় ভার্বগুলো আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। পরে আরেকটি বাক্য দিয়েছি হি ইটস ফাইন রাইস। ফাইন রাইস বলতে কি খুবই ভালো চালের ভাত খায়? ব্যাপারটি তা নয়। আমরা গ্রামে প্রচলিতভাবে একটি কথা বলে থাকি, কেউ মোটা চালের ভাত খায়, কেউ সরু চালের ভাত খায়। এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে সেটিকে বোঝানোর জন্য হি ইটস ফাইন রাইস। ব্র্যাকেটে আমি এখানে শব্দ দিয়েছি অ্যাডজাঙ্ক্ট। হোয়াট ডু মিন বাই অ্যাডজাঙ্ক্ট? অ্যাডজাঙ্ক্ট বলতে আমরা সেই শব্দগুলোকে বুঝবো যেগুলো অবজেক্টের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য অতিরিক্ত কোনো শব্দের সাহায্য নিবে। অ্যাডজাঙ্ক্ট বলতে বোঝাচ্ছে এক্সটেন্ট, যেটাকে সম্প্রসারিত করে প্রকাশ করার জন্য ব্যবহৃত হবে, সেটাকে আমরা বলতেছি অ্যাডজাঙ্ক্ট। এখানে আমাদের অ্যাডজাঙ্ক্ট ওয়ার্ড কোনটি? হচ্ছে ফাইন। হি ইটস রাইস এইটুকু আমরা বলতে পারতাম, যেটা তোমরা এখানে ঠিক দেখতে পাচ্ছ যে এখানে ফাইন রাইস, ফাইনের নিচে আমি আন্ডারলাইন করে দিয়েছি, এই শব্দটিকে বলা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট রাইস। তারপরে আরেকটি বাক্য দিয়েছি হি ইজ এ বয়। এখানে প্রশ্নটি হচ্ছে, জানার ব্যাপারটি হচ্ছে হি ইজ এ বয়, এটি যে আমরা দিচ্ছি হি ইজ এ বয়, এটি কি আমাদের অবজেক্ট না কমপ্লিমেন্ট? দিস ইজ দ্য কোশ্চেন। অনেকেই হয়তো বলবে ভার্বের পরে যা রয়েছে স্যার আমরা তো জানি সবগুলোই এগুলো অবজেক্ট। শুধু এইটুকুর মধ্যে কথাটি বললে যথেষ্ট হবে না। আমরা আরেকটু এটাকে সম্প্রসারিতভাবে বোঝার চেষ্টা করব। হি ইজ এ বয়, আচ্ছা এ বয়টি কে? হি কে বয়। যখন কোনো একটি কথা বলা হবে যেটি সাবজেক্ট, সাবজেক্ট যেটা, অবজেক্ট সেটাই, সেই ব্যক্তিটারই পরিপূরক হিসেবে কোনো ব্যবহৃত হয়, সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ ক্যান গেস টুডে দ্যাট হোয়াট ইজ মাই টুডেস টপিক. My today's topic is complement. Actually, what do you mean by complement? How to identify them, how to find out them in a sentence.
And for your better understanding, I have provided you some examples so that you can understand it easily. Complement আমরা কোনটিকে বলবো? কমপ্লিমেন্ট আমরা সেই অংশটিকে বলবো যেটি ভার্বের পরে ব্যবহৃত হবে এবং পূর্বে যে সাবজেক্টে ব্যবহৃত হয়েছে সেই সাবজেক্টেরই পরিপূরক একটি তথ্য হিসেবে ব্যবহৃত হবে, সেটিকে আমরা বলতেছি কমপ্লিমেন্ট। আমি এখানে কয়েকটি এক্সাম্পল দিয়েছি। হি ইজ এ ডক্টর, ডক্টরটাকে হি সে আবার কি করে এখানে? সে বেসিক্যালি হচ্ছে এখানে একজন ডক্টর মানে ডাক্তার। তাহলে এটি সাবজেক্টকে মিন করতেছে, সাবজেক্টেরই অতিরিক্ত একটি তথ্য প্রকাশ করতেছে এ ডক্টর। ইন দিস রিগার্ড এ ডক্টর ইজ এ কমপ্লিমেন্ট। উই স দ্য চেয়ার ব্রোকেন, দ্য ম্যান ইজ কল্ড টিচার। এখানে আমাদের টিচার এটিও একটি কমপ্লিমেন্ট, ব্রোকেন এটিও একটি কমপ্লিমেন্ট। এখন আমাদের পরবর্তীতে প্রশ্ন হচ্ছে কমপ্লিমেন্ট কত ধরনের হয় এবং এটি ইংলিশের কোন কোন জাতীয় শব্দগুলো আমরা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, সেগুলো কোথায় কিভাবে ব্যবহৃত হয়, এই ব্যাপারটি আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, চলে যাই আমরা পরের স্টেপে। দ্যাট ওয়াজ দ্য ডেফিনেশন অফ কমপ্লিমেন্ট। নেক্সট আওয়ার পার্ট ইজ কাইন্ডস অফ কমপ্লিমেন্ট। কাইন্ডস অফ কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্টের ব্যাপারটি আমরা জানলাম। এখন আমরা জানবো যে কমপ্লিমেন্টস বেসিক্যালি কত ধরনের হয়, এটা ব্যবহারটি কী ধরনের হয় এবং এগুলোকে কিভাবে চিনতে পারা যায়। ডিয়ার স্টুডেন্টস, বেসিক্যালি এই জাতীয় বাক্যের সঙ্গে তোমরা সকলেই পরিচিত রয়েছে পূর্ব থেকেই, কিন্তু এই বাক্যের ব্যবহারগুলোর উপর ভিত্তি করে এক একটি শব্দের ব্যবহারের উপর ভিত্তি করে এটা কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট এই ব্যাপারটি যাচাই করে দেখার মতন পরিস্থিতি বা প্রয়োজনীয়তা যেটি আমরা আগে তৈরি হয়নি বা আগে আমরা করিনি, সেই বিষয়টি আজকে আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো চলে যাচ্ছি কাইন্ডস অফ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আমাদের বেসিক্যালি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটি হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা? হি ইজ এ টল, সে হয় লম্বা, আচ্ছা টলকে হি। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এই টল হিকে মিন করতেছে আর হি এর অবস্থানটা হচ্ছে সাবজেক্টের জায়গায় আর টলটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটি কার সম্পর্কে কথা বললো? হি সম্পর্কে। হি কোথায় ব্যবহৃত হয়েছে? সাবজেক্টের জায়গায়। এইভাবে আমরা এটিকে আইডেন্টিফাই করতে পারি যে এই কমপ্লিমেন্টটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এটি সাবজেক্ট সম্পর্কে কথা বলতেছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, পরে আমরা চলে যাব অবজেক্টিভ কমপ্লিমেন্টস। অবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা সেটা হয়তো আমরা সহজেই এক বাক্যে ধারণা একটু নিতে পারি, তাহলে এটি নিশ্চয়ই অবজেক্ট নিয়ে কথা বলবে। আমি এক্সাম্পলটা দিয়েছি, উই ফাউন্ড দ্য রুম ডেকোরেটেড, রুমটি আমরা সাজানো গোছানো পেয়েছি। এখানে এক্সাম্পলটা ডিয়ার স্টুডেন্টস একটু লক্ষ্য করো, উই ফাউন্ড দ্য রুম ডেকোরেটেড, আমাদের কমপ্লিমেন্টের অংশটুকু হচ্ছে এখানে কোনটি? এখানে অংশটি হচ্ছে ডেকোরেটেড। আচ্ছা ডেকোরেটেড কি, উই না ডেকোরেটেড রুম? অবশ্যই ডেকোরেটেড মানে সজ্জিত, সজ্জিত সে বা আমরা কি সজ্জিত না রুমটি সজ্জিত? রুমটি সজ্জিত, তাহলে রুম আমাদের এখানে বাক্য অনুযায়ী রুমটি অবস্থানটা কি মিন করতেছে? এটি কি সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট। তাহলে ডেকোরেটেড এই শব্দটি ব্যবহৃত হচ্ছে এই অবজেক্ট সম্পর্কে তথ্য প্রকাশ করার জন্য। সো এই জন্যই আমরা এটিকে বলবো আমাদের এটি অবজেক্টিভ কমপ্লিমেন্টস। আই হোপ ডিয়ার স্টুডেন্টস উই আর আন্ডারস্ট্যান্ডিং ওয়েল। আমি আশা করতেছি যে আমি তোমাদেরকে ধারণা দিতে একটি ভালো পরিষ্কার ধারণা দিতে চেষ্টা করতেছি, তোমরা হয়তো বুঝতে পারতেছ। পরে চলে যাব আরেকটু ইলাবোরেট ডিসকাশন অন সাবজেক্টিভ কমপ্লিমেন্টস। এখন প্রশ্ন আসে যে স্যার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা দেখলাম, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে কারা কারা ব্যবহৃত হতে পারে, কত ধরনের ব্যবহৃত হতে পারে, এই ব্যাপারটি আমরা এখন একটু দেখব। ইভেন কত ধরনের শব্দ আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্টের জায়গায় ব্যবহৃত হতে পারে। এই ক্ষেত্রে প্রথমেই তোমাদের ইম্পর্টেন্ট একটা আমি নোট দিয়ে রাখি, সাবজেক্টিভ কমপ্লিমেন্টের জায়গায় যে সকল শব্দগুলো ব্যবহৃত হতে পারে ওই জাতীয় শব্দ আবার অবজেক্টিভ কমপ্লিমেন্টেরও জায়গায় ব্যবহৃত হতে পারে, ডিপেন্ডস অন ইউজেস, ব্যবহারের উপর ভিত্তি করে। একটু আমরা খেয়াল করি প্রথমে, কম্পারেটিভলি তোমরা সবগুলো দেখো, আশা করা যায় তোমরা একটি পরিষ্কার ধারণা পাবে। চলে যাব ইলাবোরেট ডিসকাশন অন সাবজেক্টিভ কমপ্লিমেন্টস। প্রথমেই আমি দিয়েছি অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ আমাদের সাবজেক্টিভ
কমপ্লিমেন্টের জায়গায় ব্যবহৃত হতে পারে। সেটা এক্সাম্পলটা কীরকম দেখি। হি ইজ গুড, সে খুব ভালো। গুডটা কি? গুডটাকেই সে হচ্ছে ভালো, ভালোকে হি, তার মানে এটি সাবজেক্ট সম্পর্কে কথা বলতেছে, এটি হচ্ছে একটি কমপ্লিমেন্ট। আর শব্দগতভাবে আমরা যদি বিশ্লেষণ করি, গুডটা আমাদের এটি কোন পার্টস অফ স্পিচ? গুডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ইন দ্যাট কেস উই ক্যান সে ইজিলি দ্যাট অ্যাডজেক্টিভ ক্যান বি ইউজড অ্যাজ এ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরে চলে যাব পার্টিসিপল। পার্টিসিপল আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। সেটা কি ধরনের? পার্টিসিপলের দুটি ধরনে আমি সেপারেটভাবে বোঝানোর জন্য তোমাদের এখানে দিয়েছি। পার্টিসিপল একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। দ্য পোয়েম ইজ ইন্টারেস্টিং, কবিতাটি খুবই চমৎকার, আনন্দদায়ক। দ্য পোয়েম ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং কি? দ্য পোয়েম এক। 2 নম্বর, এটি আমাদের কমপ্লিমেন্ট, এই সাবজেক্ট সম্পর্কে কথা বলতেছে। দ্বিতীয়ত আমরা এটা বিচার বিশ্লেষণের ব্যাপারটি হচ্ছে ইন্টারেস্টিং, এর গঠনগত, এই শব্দের গঠনগত মিন করতেছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে এটি আমাদের পার্টিসিপল গঠন করেছে। দ্যাট ইন্ডিকেটস দ্যাট ইটস এ প্রেজেন্ট পার্টিসিপল। দ্যাট মিনস উই ক্যান সে প্রেজেন্ট পার্টিসিপল ক্যান বি এ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অলসো। ওকে ডিয়ার স্টুডেন্টস, চলে যাব পার্টিসিপল পাস্ট। দ্য বুক ওয়াজ বট, বইটি কেনা হয়েছিল। এখানে আমরা ব্যবহারটা আমরা একটু খেয়াল করব। দ্য বুক ওয়াজ বট, বইটি কেনা হয়েছিল, এটাও আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্টের অংশ। দ্বিতীয়ত বিশ্লেষণে আমাদের ব্যাপার হচ্ছে বট। বট এটির ব্যবহার হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে প্রথমত যে সাবজেক্টটি ব্যবহৃত হয়েছে সেটিকে বোঝানোর জন্য আমরা এখানে এটি ব্যবহার করেছি। ইভেন এর গঠনটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই আমরা এটিকে বলতে পারি পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক এভাবে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্টের জায়গায় ব্যবহৃত হতে পারে। আশা করি তোমরা বুঝতে পারলে। চলে যাব পরেরটাতে। আরেকটু রয়েছে ইলাবোরেট ডিসকাশন অন সাবজেক্টিভ কমপ্লিমেন্টস, সেটি হচ্ছে নাউন। নাউনও আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। হি ওয়াজ কল্ড আ ফুল, তাকে বোকা বলা হতো। বোকা এটি একটি সিম্পল ওয়ার্ডভাবে যাচাই করলে এটি একটি নাউন। তাহলে হি ওয়াজ কল্ড এ ফুল, তাহলে এখানে ফুলকে হি সম্পর্কে কী তথ্য দেওয়া হলো? ফুল। আর ফুল শব্দটাকে শুধু সিম্পলিভাবে যদি যাচাই করি, এটি হচ্ছে একটি নাউন। দ্যাট মিনস নাউন জাতীয় শব্দও আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে অবশ্যই ব্যবহৃত হতে পারে। চলে যাব পরেরটাতে, পসেসিভ কেস। দ্য বুক ওয়াজ মাইন, বইটি আমার ছিল। এখানে মাইন শব্দটি খেয়াল করো, এই শব্দটির গ্রামারগত পরিচয় হচ্ছে এটি একটি পসেসিভ কেসের একটি অংশ। আর যেটি পসেসিভ কেসের অংশ সেটিও আমাদের এখানে ব্যবহারগতভাবে আমরা দেখতে পাচ্ছি। এটিও এখানে দ্য বুক এটির কমপ্লিমেন্ট হিসেবে, দ্যাট মিনস পরিপূরক আরও একটি তথ্য প্রকাশ করার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হচ্ছে। তার মানে আমরা বলতে পারি গ্রামারের এই ব্যবহারটিও সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, যেটিকে আমরা বিভিন্ন জায়গায় পড়তে গিয়ে পাই। সেটার গ্রামারগত গভীরের পরিচয়টি আজকে আমরা ক্লিয়ার করলাম যে এই জাতীয় ব্যবহারগুলো হচ্ছে এটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, পসেসিভ কেস অ্যাজ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। পরেরটাতে চলে যাব ইনফিনিটিভ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা হয়তো সকলেই জানো ইনফিনিটিভ মানে বোঝায় টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে ইনফিনিটিভের ব্যবহার আমরা কি দিয়েছি? দ্য টিচার সিমস টু রাইট, শিক্ষক মনে হচ্ছে যে এখনই উনি লিখবে। দ্য টিচার সিমস টু রাইট, এটি হচ্ছে আমাদের ইনফিনিটিভ। রাইট, কে লিখবে? টিচার লিখবে। টিচার কি করবে? লিখবে। এখানেও আমাদের এটি কমপ্লিমেন্ট, কিন্তু এর ব্যবহারের ধরনটি হচ্ছে ইনফিনিটিভ। ইন দ্যাট কেস উই ক্যান সে ইট ইজিলি দ্যাট ইনফিনিটিভ ক্যান অলসো বি ইউজড অ্যাজ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, এটা ছিল আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্টের ইলাবোরেশন। এখন আমরা প্রথমেই যেটি বলেছি অবজেক্টিভ কমপ্লিমেন্টও রয়েছে। ইভেন তোমাদের হয়তো মনে আছে কিনা, আমি আগেই বলেছি সাবজেক্টিভ কমপ্লিমেন্টের জায়গায় যে সকল শব্দগুলো ব্যবহৃত হলো, ঠিক এট এ টাইম এই জাতীয় শব্দগুলো আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্টে ব্যবহৃত হতে পারে। সেটা ব্যবহারের ধরনটি একটু আলাদা। কি?
চলো তাহলে আমরা দেখে নেই অবজেক্টিভ কমপ্লিমেন্টের ব্যবহারগুলো কী ধরনের হতে পারে। ইলাবোরেট ডিসকাশন অন অবজেক্টিভ কমপ্লিমেন্টস। অবজেক্টিভ কমপ্লিমেন্টসের আর সাবজেক্টিভ কমপ্লিমেন্টসের প্রধান যে পার্থক্যটি থাকবে সেটি এক বাক্যে বলে রাখি। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সবসময় সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দিবে, অবজেক্টিভ কমপ্লিমেন্টটাই হলো একটি বাক্যে যেই অবজেক্টটি থাকবে সেই অবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দিবে। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্টিভ কমপ্লিমেন্টস। এটি অবশ্যই মনে রাখবে। এবার আমরা চলে যাচ্ছি ব্যবহারগুলো দেখার ক্ষেত্রে, কী জায়গায় কোন কোন জায়গায় এগুলো কিভাবে ব্যবহৃত হতে পারে। অ্যাডজেক্টিভ, আওয়ার বিহেভিয়ার মেড হিম হ্যাপি। আমাদের ব্যবহার তাকে খুশি করেছে। আচ্ছা, হ্যাপি, আমাদের হ্যাপি হচ্ছে এখানে আমাদের হ্যাপিটা হচ্ছে একটি কমপ্লিমেন্ট। আচ্ছা, এই হ্যাপি বলতে কাকে মিন করতেছে এখানে? আওয়ার বিহেভিয়ার না হিম? মেড হিম হ্যাপি। কে সুখী হয়েছিল? সে খুশি হয়েছিল। তাহলে খুশি হয়েছিল কি? সে অবস্থানটা কোথায়? হিমটা বাক্যে আমাদের কোথায় ব্যবহৃত হয়েছে? হিমটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হিমটি ব্যবহৃত হয়েছে সরাসরি অবজেক্টের জায়গায়। অতএব হ্যাপি আমাদের এই শব্দটি ব্যবহৃত হলো, এটিও একটি অ্যাডজেক্টিভ যেটি ব্যবহৃত হচ্ছে এই বাক্যের সাবজেক্টকে বোঝানোর জন্য নয়, অবজেক্টকে বোঝানোর জন্য। ইন দ্যাট কেস উই ক্যান সে দিস ইজ দ্য অ্যাডজেক্টিভ ইউজড অ্যাজ এ অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্ট, চলে যাব পরের অপশনটিতে। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। উই ফাউন্ড হিম স্লিপিং। আমরা তাকে পেয়েছিলাম ঘুমন্ত অবস্থায়। তাহলে স্লিপিং, এটাও আমরা একটু বিশ্লেষণ করলে এভাবে বুঝতে পারবো স্লিপিং অবস্থায় কে? আমরা কি ঘুমন্ত, না তাকে পেয়েছিলাম ঘুমন্ত অবস্থায়? তার ইংলিশ কি? হিম। এটাও অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে। উই ফাউন্ড হিম স্লিপিং, তাকে আমরা ঘুমন্ত অবস্থায় পেলাম। তাহলে এই হিমটাকে সম্পর্কে তথ্য দেওয়ার জন্য স্লিপিং শব্দটি ব্যবহৃত হয়েছে। আর এটার শব্দটার গঠনগত অবস্থা তোমরা দেখতে পাচ্ছ স্লিপিং, ভার্ব প্লাস আইএনজি। দ্যাট মিনস দিস কাইন্ড অফ use of sentence and formation of sentence is called present participle. এই জাতীয় ব্যবহারটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। দ্যাট মিনস উই ফাউন্ড হিম স্লিপিং, এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। পরেরটাতে চলে যাই, পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। উই স দ্য ওয়ার্ক ডান। আমরা কাজটাকে দিয়েছিলাম ডান, মানে সমাপ্ত করে রেখা হয়েছে, কাজটাকে কমপ্লিট করে রাখা হয়েছে, এভাবে আমরা কাজটাকে দেখতে পেয়েছিলাম। দ্য ওয়ার্ক ওয়াজ, উই সো দ্য ওয়ার্ক ডান। তাহলে ডান কি? ডান তো আমরা নই, ডান হচ্ছে কাজটা এখানে অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে অবজেক্ট সম্পর্কে ব্যবহার হচ্ছে, ইভেন এখানে ডান পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়েছে। তাই আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপরেও যদি ফার্দার আমাদের কোনো সমস্যা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আরেকটু বাকি রয়েছে, ইলাবোরেট ডিসকাশন অন অবজেক্টিভ কমপ্লিমেন্টস। এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্টে যেমন বলেছিলাম নাউন ব্যবহৃত হতে পারে, আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্টের জায়গাতেও দেখা যাচ্ছে যে কিছু নাউন অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। ক্যাপ্টেনটা একটি নাউন, ক্যাপ্টেন। আচ্ছা, ক্যাপ্টেন কে? দে না হিম? অতএব হিমটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে ক্যাপ্টেন কার সম্পর্কে কথা বললো? অবজেক্ট সম্পর্কে কথা বললো। যেই শব্দটি অবজেক্ট সম্পর্কে কথা বলে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে সেটিকে আমরা বলতেছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। নাউন অ্যাজ অবজেক্টিভ কমপ্লিমেন্ট। উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, উই ইলেক্টেড হিম টিচার, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, হোয়াট এভার ইউ সে। This kind of use of sentences we can say from now today, this is the example of objective complements. Okay dear students, পরেরটা চলে যাব পসেসিভ কেস। They thought it their own. তার মনে করেছিল এটি তাদের। এই যে দেয়ারটি ব্যবহৃত হচ্ছে, ইট দেয়ার ওন, এটা তাদের নিজের। তাহলে এটি আমাদের অবজেক্ট ইট, এটা যে ব্যবহৃত হচ্ছে এটাকে বোঝানোর জন্য এই দেয়ার পসেসিভ কেসটি ব্যবহৃত হচ্ছে।
এই জাতীয় দ্যাট মিনস আমরা তাহলে বলতে পারি পসেসিভ কেসটিও আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইনফিনিটিভ। উই থট হিম টু বি ডেড। আমরা তাকে মনে করেছিলাম উনি মারা গিয়েছে। এখানে বাক্যটি খেয়াল করে উই থট হিম, আমরা মনে করেছিলাম তাকে টু বি ডেড, মৃত অবস্থায়। এখানে ব্যবহারটা টু বি ডেড, টু বি টু প্লাস ভার্ব, এটা ইনফিনিটিভ, সকলেই জানো। ব্যবহৃত হয়েছে হিম অবজেক্টের পরে, এবং টু বি ডেড এখানে কে, মৃত কে, উই যে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে আমরা, এটাকে কি মৃত হিসেবে আমরা বোঝানোর চেষ্টা করতেছি? উই থট হিম, তাকে অবজেক্ট, এই অবজেক্টটিকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তাহলে টু বি ডেড আমরা অবজেক্ট হিমকে মিন করতেছি, তার মানে এটি হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট অ্যান্ড ইউজ অফ ইনফিনিটিভ। দ্যাট মিনস উই ক্যান সে ইনফিনিটিভ ক্যান বি ইউজড অ্যাজ এন অবজেক্টিভ কমপ্লিমেন্ট অলসো। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এটাই ছিল আমাদের একটি ছোট্ট একটু আলোচনা, যে আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম যে কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্ট কত ধরনের হয়, কমপ্লিমেন্ট কোন কোন জায়গায় এবং কোন কোন শব্দগুলো ব্যবহৃত হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো ডিয়ার স্টুডেন্টস, that was the discussion today. I hope you have understand well. If you have any problem, any question, you can comment me, you can ask me through the comment. Thank you everybody, thanks to all.